প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় নবম দশম শ্রেণী উচ্চতর গণিত অধ্যায় দ্বিতীয় 3.2 থেকে আমরা আজকে এই উপপাদ্যগুলো নিয়ে প্রমাণ করব। আমাদের আজকের উপপাদ্য হলো 1 নম্বর হলো ব্রহ্মপুত্রের উপপাদ্য, 2 নম্বর হলো টলেমির উপপাদ্য। ব্রহ্মপুত্রের উপপাদ্যটা হলো কি? ব্রহ্মপুত্রের উপপাদ্য হলো বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের কর্ণদ্বয় যদি লম্বালম্বিভাবে অবস্থান করে, তাহলে তাদের লম্বালম্বিভাবে যদি ছেদ করে, তাহলে তাদের ছেদ বিন্দু থেকে যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। আমরা আজকে সেটা প্রমাণ করব। তাহলে ব্রহ্মপুত্রের উপপাদ্য হলো বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর লম্বভাবে ছেদ করলে তাদের ছেদ বিন্দু থেকে যে কোনো এক বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা প্রথমে বিশেষ নির্বাচন লিখব। বিশেষ নির্বাচন মনে করি এ বি সি ডি চতুর্ভুজটি বৃত্তে অন্তর্লিখিত হয়েছে। ইহার এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পর এম বিন্দুতে ছেদ করে। এম থেকে এসি এর উপর বিসি এর উপর এমই লম্ব রেখা। ইএম কে এক পর্যন্ত বর্ধিত করি যেন এডি কে এফ বিন্দুতে সেট করে। তাহলে এমই কে অর্থাৎ ইএম কে যদি আমি এই পর্যন্ত বর্ধিত করি, এডি কে এফ বিন্দুতে সেট করে, তাহলে প্রমাণ করতে হবে যে এফ সমান এফডি। তাহলে ব্রহ্মপুত্রের উপপাদ্য হলো কি? বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজে। তাহলে আমরা এটা পরিষ্কার করে দিলাম। মনে করি এ বি সি ডি চতুর্ভুজটি বৃত্তে অন্তর্লিখিত হয়েছে। উহার কর্ণ দুইটি, কর্ণ একটা হলো এসি আর একটা হলো বিডি, পরস্পর লম্বালম্বিভাবে অর্থাৎ একে অপরের উপর লম্বভাবে এম বিন্দুতে কি করেছে? ছেদ করেছে। সেটা লিখলাম। এম থেকে যে কোনো এক বাহুর উপর অঙ্কিত লম্ব, তাহলে এম ই লম্ব আঁকছি। এটাকে আমি যদি পিছনের দিকে বাড়াই, এফ পর্যন্ত এডি এর এফ বিন্দুতে ছেদ করবে। তাহলে এফ সমান এফডি, এটাই প্রমাণ করতে হবে। আমরা বলছি যে উক্ত ছেদ বিন্দু থেকে যে কোনো একটা বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এফ বিন্দুকে সমান দুই ভাগে ভাগ করবে, সেটা আমরা লিখলাম। তাহলে এটা হলো আমাদের বিশেষ নির্বাচন। এবার আসো আমরা প্রমাণ করি। তাহলে প্রমাণে আমরা প্রথমে 1 নম্বর দিয়ে লিখব। প্রমাণ 1 নম্বরে আমরা লিখব যে কি একই চাপের উপর দণ্ডায়মান একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলি কি কি? একই চাপ সিডি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হলো সিবিডি কোণ আর একটা হলো সিএডি কোণ। তাহলে আমরা এক নম্বর দিয়ে লিখব যে কি
সি এ ডি কোণ সমান সি বি ডি কোণ। পাশে লিখবে যেহেতু একই চাপ সিডি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। কারণ আমরা সাধারণ গণিতে শিখেছিলাম একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। এখন আমরা সি এ ডি কোণের পরিবর্তে সি এ ডি কোণ হলো এই কোণটা। এখন এই কোণটা আমরা এখান থেকে যদি সি থেকে না বলে এ থেকে দিই এম এ এফ কোণ লিখতে পারি না, তাহলে অর্থাৎ দিয়ে লিখবো অর্থাৎ এম এ এফ কোণ সমান আবার সি বি ডি কোণ যে কথা এম বি ই কোণ লিখতে পারি না, অথবা ই বি এম কোণ যে কোনো একটা লিখতে পারি ই বি এম কোণ। তাহলে অর্থাৎ দিয়ে আমরা এই দুইটা লিখব। তারপর 2 নম্বরে লিখব যে কি একই চাপ এ বি এর উপর দণ্ডায়মান এ সি বৃত্তস্থ কোণ আর এ ডি বি কোণ হলো বৃত্তস্থ কোণ। তাহলে 2 নম্বর দিয়ে লিখব যে এ সি বি কোণ সমান এ ডি বি কোণ। এ ডি বি কোণ এটাও লিখবে যে যেহেতু একই চাপ এ বি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। এখন আমরা এই দুইটাকে আমরা অর্থাৎ দিয়ে কি লিখব, অর্থাৎ এটাকে যদি ইসিএম কোণ লিখি ইসিএম কোণ আর এটাকে লিখি এফডিএম কোণ এফডিএম। তাহলে আমরা এই দুইটাকে এখান থেকে স্টার্ট করতে পারি। তাহলে আমরা এই কোণকে যদি x ধরি এই কোণকেও x হবে, এই কোণকে যদি y ধরি এই কোণও y হবে। এবার 3 নাম্বার দিয়ে আসো এই কোণটা এখানে এটার উপর লম্ব আঁকাতে এটা এক সমকোণ হয়েছে আবার এটা এক সমকোণ হয়েছে। তাহলে এখন দেখো এই কোণটা আবার এক সমকোণ হওয়াতে তাহলে এই পুরো ত্রিভুজটার মধ্যে এটা এক সমকোণ, তাহলে বাকি দুইটা কোণ একটা হলো x কোণ আর একটা হলো y কোণ। তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা ত্রিভুজের বেলায় 90 ডিগ্রি যোগ 1 যোগ y হওয়ার কথা। প্রত্যেকটা ত্রিভুজের বেলায় কি হবে 90 ডিগ্রি যোগ 1 যোগ y। এই ত্রিভুজটা এটা 90 ডিগ্রি, এটা যদি x হয় তাহলে নিশ্চয়ই এটা y হবে। আবার এই ত্রিভুজের এটা 90 ডিগ্রি, এটা যদি y হয় তাহলে এটা x হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা কিভাবে পেলাম যে প্রত্যেকটা সমকোণী ত্রিভুজের মান হলো 90 ডিগ্রি, অর্থাৎ একটা কোণ 90 ডিগ্রি হতে হবে আর বাকি দুইটা কোণ x এবং y হতে হবে। তাহলে কিভাবে হলো, যেমন এই পুরো BNC ত্রিভুজের বেলায় আমি এটা x পাইছি আর এটা 90 ডিগ্রি পাইছি, নিশ্চয়ই এটা y হবে। আবার B1 ই কোণের বেলায় এটা x পাইছি, এটা 90 ডিগ্রি পাইছি, তাহলে নিশ্চয়ই এটা y হবে। এখন এই সূত্রের মাধ্যমে আমরা লিখতে পারি, অথবা আমি যদি বলি যে এইটা 90 ডিগ্রি তাহলে এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হবে, তাহলে এই কোণের পুরো কোণ হলো এটা। আবার এটা 90 ডিগ্রি তাহলে এই দুইটা কোণের যোগফল এই দুইটা কোণ 90 ডিগ্রি হবে, তাহলে y কোণের পুরো কোণ হলো কোনটা এটা। তাহলে আমরা এই দুইটা কোণের যদি সমান লিখি তাহলে কি দাঁড়াবে যে আমরা লিখতে পারি এম বি ই কোণ অথবা ই বি এম কোণ
তাহলে আমরা এখানে লিখব ই বি এম কোণ সমান সি এম ই কোণ, পাশে লিখে দেব প্রত্যেকে কার বি এম ই কোণের ই কোণ এর পূরক। তাহলে পূরক কোণ কাকে বলে? দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, কারণ এই কোণ আর এই কোণে মিলে 90 ডিগ্রি হয়েছে, আবার এই কোণ আর এই কোণে 90 ডিগ্রি হয়েছে, তাহলে দুটো কোণের মধ্যে কমন আছে এটা। তাহলে এই কোণের পূরক কোণ হলো এটা, আবার এই কোণের পূরক কোণ এটা হওয়াতে এই দুটো কোণকে আমরা সমান লিখতে পেরেছি। তাহলে আমরা লিখছি ই বি এম কোণ সমান সি এম ই কোণ, প্রত্যেকে বি এম ই কোণের পূরক কোণ। তাহলে এখন দেখো এটার মান যদি x হয়, তাহলে এটার মানও কি হবে? x হবে, যেহেতু এই দুইটা বিপরীত কোণ। আবার এটার মান y হলে এটার মানও কি হবে? y হবে, কারণ এই দুইটা বিপরীত কোণ। তাহলে সাইন নম্বর দিয়ে আমরা লিখব বিপরীত কোণগুলো আগে লিখব CM ই কোণ। CM ই কোণ সমান এটা হলো AM কোণ, AM কোণ, এটাও বিপরীত কোণ। বিপরীত কোণ আর এবং CM ই কোণ, এটা CM ই কোণ সমান AM কোণ লিখছি। এরপর হলো BM ই কোণ অথবা EBM কোণ। BM ই কোণ আমরা আগে লিখছি কিনা, তাহলে আমরা এটা লিখি BM ই কোণ সমান FM ডি কোণ। তাহলে এই দুটাকে আমরা বিপরীত কোণ হিসেবে লিখি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, কোন 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 সমান আমরা x এবং y দ্বারা কি করেছি? চিহ্নিত করেছি, কারণ c d চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ দুটি সমান। তাহলে এই দুইটাকে x দ্বারা প্রকাশ করছি। a b চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ দুটি সমান, এই দুইটাকে আমরা y দ্বারা চিহ্নিত করেছি। আবার এই কোণের পূরক কোণ হলো এটা, আবার এই কোণের পূরক কোণ এটা, তাহলে এটা x হলে এটাকে আমরা x দ্বারা প্রকাশ করেছি। এখন এই কোণের বিপরীত কোণ হলো এটা, এটা x হওয়াতে আমরা এটাকে x দ্বারা প্রকাশ করছি। আবার এই কোণের বিপরীত কোণ এটা, এটা y হওয়াতে আমরা এটাকে y দ্বারা চিহ্নিত করেছি। তাহলে এখন দেখো আমরা যে দুইটা ত্রিভুজ এখানে পেলাম, এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি? প্রথমে AFM ত্রিভুজ AFMA, এখানে আমরা কি কি পেয়েছি? AF সমান FM, না আমরা কোণগুলো লিখব FAM কোণ। এখানে আমরা পেয়েছি MAF কোণ, MAF কোণ সমান আরেকটা পেয়েছি AMF কোণ, AMF কোণ। তাহলে একটা ত্রিভুজের দুইটি কোণ যদি সমান হয়, তাদের বিপরীত বাহু দুটিও সমান হবে। সুতরাং AF সমান FM, AF সমান FM। তাহলে 6 নম্বর দিয়ে লিখবা ত্রিভুজ, এবার দ্বিতীয় ত্রিভুজটা FDM, FDM A, এখানেও আমরা দুইটা কোণ সমান পেয়েছি। একটা হলো FMD কোণ, FMD কোণ, আরেকটা পেয়েছি যে কি FDM কোণ, FDM কোণ। তাহলে এখানেও এই দুইটা কোণ সমান পাওয়াতে তাহলে FM সমান FD হবে। সুতরাং FM সমান FD। তাহলে এখন দেখো দুইটা, এটার AF সমান আমরা FM পেয়েছি, আবার এখানে FM সমান FD পেয়েছি। তাহলে আমরা সুতরাং কি লিখতে পারি? AF সমান FD। সুতরাং AF সমান
FD প্রমাণিত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো যে আমরা কি বলেছি যে ব্রহ্মপুত্রের উপপাদ্য বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের কর্ণদ্বয় যদি লম্বভাবে ছেদ করে তাহলে ছেদ বিন্দু থেকে যে কোনো এক বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা এটা প্রমাণ করেছি কি CD চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ দুটি সমান লিখছি, AB চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ দুটি সমান লিখছি, আবার এই কোণের পুরো কোণ এটা, আবার এই কোণের পুরো কোণ এটা, এই দুইটাকে সমান লিখছি, আবার এই কোণ এবং এই কোণ বিপরীত কোণ, এই কোণ এবং এই কোণ বিপরীত কোণ, এই দুইটাকে আমরা সমান লিখছি। এবার এই ত্রিভুজের মধ্যে এই কোণ আর এই কোণ সমান হওয়াতে তার বিপরীত বাহু দুটিকে সমান লিখছি। এই ত্রিভুজের বেলায় এই কোণ আর এই কোণ সমান হওয়াতে এর বিপরীত বাহু দুটিকেও সমান লিখছি। তাহলে সুতরাং AF সমান FM সমান FD, যেহেতু অতএব AF সমান FD, এটাই আমরা প্রমাণ করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আমরা টলেমির উপপাদ্যটা শিখব। তাহলে টলেমির উপপাদ্য কি? বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের টলেমির উপপাদ্য হলো বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের টলেমির উপপাদ্য। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র উক্ত চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তাহলে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের অন্তর্গত কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র উক্ত চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তাহলে প্রথমে আমরা একটা বৃত্ত আঁকবো। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের এই একটা কর্ণ, আর এই একটা কর্ণ, এটা হলো BD আর এটা হলো AC। এটার অন্তর্গত আয়তক্ষেত্র এটা হলো চতুর্ভুজ। তাহলে মনে করি ABCD একটি কি অন্তর্লিখিত। তাহলে বিশেষ নির্বাচনে আমাদেরকে লিখতে হবে বিশেষ নির্বাচন। মনে করি ABCD একটি অন্তর্লিখিত বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। ইহা AC এবং
বিডি দুইটি কর্ণ, ইয়ার এসি এবং বিডি দুটি কর্ণ। প্রমাণ করতে হবে যে না এটা ইয়ার এ বি এর বিপরীত বাহু সিডি এবং বিসি এর বিপরীত বাহু এডি। তাহলে আমরা বিপরীত বাহুগুলো পরিচয় করে দিলাম, এ বি এর বিপরীত বাহু সিডি, বিসি এর বিপরীত বাহু এডি। প্রমাণ করতে হবে যে এসি ইনটু বিডি, অর্থাৎ কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র হলো এসি কে যদি দৈর্ঘ্য ধরি, বিডি কে প্রস্থ ধরি, তাহলে এসি ইনটু বিডি সমান এবি কে বিপরীত বাহু দুটি, এবি এর বিপরীত বাহু সিডি, এটা তাদের অন্তর্গত আয়তক্ষেত্র হলো এবি ইনটু সিডি, আর বিসি এর বিপরীত বাহু এডি, তাদের অন্তর্গত আয়তক্ষেত্র হলো এডি ইনটু বিসি। কারণ আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাইলে এসি কে যদি দৈর্ঘ্য ধরি, বিডি কে প্রস্থ ধরি, এসি ইনটু বিডি, আর বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত এবি কে যদি দৈর্ঘ্য ধরি, বিডি কে যদি প্রস্থ ধরি, তাহলে এবি ইনটু সিডি, বিসি কে যদি প্রস্থ ধরি, এডি কে যদি দৈর্ঘ্য ধরি, তাহলে এডি ইনটু বিসি। তাহলে এই দুটোর অন্তর্গত আয়তক্ষেত্র হলো এটা, এই দুটোর অন্তর্গত আয়তক্ষেত্র হলো এটা, আর কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র হলো এটা। আমাদের মূল সূত্র হলো কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বিশেষ নির্বাচনটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার হলো অঙ্কন। অঙ্কনে আমরা লিখব বিএসি কোণ এখানে একটা, আর সিএডি কোণ হলো এটা। তাহলে বিএসি কোণকে সিএডি কোণের ছোট মনে হচ্ছে না? তাহলে আমরা এখানে লিখব বিএসি কোণকে সিএডি কোণের সমান ধরে, ছোট ধরে, ছোট ধরে ডিএ পি কোণ, অর্থাৎ এই কোণটার সমান ধরে এখানে একটা কোণ আঁকবো। ডিএপি কোণ, ডিএপি কোণ সমান বিএসি কোণ আঁকি, অর্থাৎ ডিএপি কোণ যেটা আঁকবো সেটা বিএসি কোণের সমান করে আঁকি। তাহলে কি বলা হয়েছে অঙ্কনে? বিএসি কোণকে সিএডি কোণের ছোট ধরে, সিএডি কোণের যদি ছোট ধরে, তাহলে ডিএপি কোণ সমান বিএসি কোণ আঁকি। এটা হলো আমার অঙ্কন। এবার হলো প্রমাণ। প্রমাণে আমরা এক নম্বর ভাবে লিখব ত্রিভুজ। আমরা যে দুইটা কোণ এখন সমান করে আঁকছি, সেই দুইটা কোণ হলো এক নম্বরে লিখব বিএসি কোণ সমান পিএডি কোণ। তাহলে এটা হলো অঙ্কন অনুসারে, কারণ আমরা অঙ্কন করার সময় সমান করে গেছি। এখন এইটার সাথে যদি আমরা এই কোণটাকে যদি আমরা যোগ করে দিই, তখন এই কোণটার নাম কি দাঁড়াবে দেখো। অর্থাৎ বিএসি কোণের সাথে আমরা সিএপি কোণ যোগ করব, এই কোণটা। আবার পিএডি কোণের সাথে সিএপি কোণ যোগ করব, অর্থাৎ উভয় পক্ষে সিএপি কোণ যোগ করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা উভয় পক্ষে বিএসি কোণের সাথে সিএপি কোণ যোগ করছি, পিএডি কোণের সাথে সিএপি কোণ যোগ করছি।
তাহলে এখন যদি যোগ করি এটার সাথে যদি এটা যোগ করি তাহলে এই পুরো কোণটার নাম দাঁড়াবে বিএপি। তাহলে সুতরাং বিএপি কোণ সমান আবার পিএডি কোণের সাথে যখন এটা যোগ করব তখন এই কোণটার নাম দাঁড়াবে যে কি সিএডি কোণ। সিএডি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো যোগফলটা। এবার আসো আমরা 2 নম্বর দিয়ে লিখব। 2 নম্বর ধাপে আমরা যে বিএপি কোণ পাইছি এইটা আসলে মূলত কোন ত্রিভুজের মধ্যে আছে? এবিপি ত্রিভুজের মধ্যে। তাহলে ত্রিভুজ এবিপি এবং সিএডি কোণ যেটা পাইছি সেটা কোন ত্রিভুজের মধ্যে আছে? এসিডি ত্রিভুজের মধ্যে। এসিডি এই দুইটি ত্রিভুজকে আমরা সদৃশ প্রমাণ করব, কারণ আমরা জানি যে দুইটি ত্রিভুজের অন্তত দুইটি কোণ সমান হলে ত্রিভুজ দুইটি সদৃশ হবে। এখন আসো দুইটি কোণ কি কি সমান পেতে পারি? আমরা যে এখনই পাইলাম বিএপি কোণ সমান সিএডি কোণ, এটা লিখে দেব বিএপি কোণ সমান সিএডি কোণ। এখন দেখো এটা সেকেন্ড করে বিএপি কোণ হলো এটা আর সিএডি কোণ হলো এটা। তাহলে দুইটা কোণ পেয়ে গেলাম। এখন দেখো এবিপি ত্রিভুজের মধ্যে আর কি কি আছে? এই কোণ আছে আর এই কোণ আছে। আবার এসিডি ত্রিভুজের মধ্যে আর কি কি আছে? এডিসি কোণ আছে আর এসিডি কোণ আছে। এখন দেখো এই দুইটা কোণকে আমরা সমান লিখতে পারি কিনা? কিভাবে? একই চাপ এডি এর উপর দণ্ডায়মান বিধ্বস্ত কোণ দুটি সমান। আমরা এর আগের উপপাদ্যও প্রয়োগ করেছি, তাই না? আমরা সেটা লিখে দেব এবং এখানে সুতরাং না এবং এসি এবি ই কোণ, কারণ আমার ডি পর্যন্ত আমি লিখব না যেহেতু এই ত্রিভুজের সীমানা পি পর্যন্ত, তাহলে আমরা এই জন্য এবিপি কোণ লিখব সমান এটার বেলায় এসিডি কোণ। এসিডি কোণ লিখব। এইটা কি কারণে সমান? একই চাপ সিডি এর উপর দণ্ডায়মান বিধ্বস্ত কোণ। তাহলে এই দুইটা কোণকে আমরা সমান পেলাম। তাইলে একটা ত্রিভুজের অন্তত দুইটা কোণ যদি সমান হয় তাহলে বাকি কোণটা অবশ্যই সমান হবে, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে বাকি কোণ দুইটা অটোমেটিক্যালি সমান হবে। তাহলে একটা ত্রিভুজের তিন কোণ অপরটি তিন কোণ যদি সমান হয় ত্রিভুজ দুটি অবশ্যই সদৃশ। সুতরাং ত্রিভুজ এবিপি এবং ত্রিভুজ এসিপি সদৃশ। তাহলে দুইটি ত্রিভুজ যখনই সদৃশ হবে তখন তাদের অনুরূপ বাহুদ্বয়ের অনুপাত কি হবে? সমান হবে। তাহলে এখন আমরা কোন দুইটা বাহুকে অনুরূপ বাহু ধরব? দেখো এবিপি কোণটা পেয়েছিলাম। এখন এবিপি এর মধ্যে যে দুইটি সন্নিহিত বাহু আছে সেটা বাহু দুটি কি কি? একটা হলো এবি আর একটা হলো বিপি। এই দুইটাকে আমরা উপরে লিখব। এবার দেখো এসিডি কোণটাকে আমরা এবিপি কোণের সমান এসিডি কোণ পাইছি, তার সাথে সন্নিহিত বাহু দুটি এসি আর সিডি। তাহলে আমরা সিডি কে এখানে লিখব, এসি কে এখানে লিখব। তাহলে কি কারণে লিখলাম? কারণ এবি ইনটু সিডি আমাকে প্রমাণ করতে হবে। তাহলে সেজন্য আমরা এটাকে সিডি কে এখানে নিচ্ছি, এসি কে এখানে নিচ্ছি। অর্থাৎ মূলত আমরা অনুরূপ বাহুদ্বয়ের অনুপাত সমান লিখছি। তাহলে বা কি লিখতে পারি? আর আর যদি গুণ করি এবি ইনটু সিডি সমান এসি ইনটু বিপি। তাহলে এটা হলো 1 নাম্বার। তাহলে আবার আমরা যে প্রথমে বিএসি কোণের সমান করে পিএডি কোণ অঙ্কন করছি, তাহলে এই বিএসি কোণটা কোন ত্রিভুজের মধ্যে আছে? এবিসি ত্রিভুজের মধ্যে। আবার ত্রিভুজ এবিসি এবং পিএডি কোণটা কোন ত্রিভুজের মধ্যে আছে? এপিডি ত্রিভুজের মধ্যে। ত্রিভুজ এপিডি এ
এই দুইটার মধ্যে আমরা যে এখন কোণ দুটোটা অঙ্কন সমান করে এসেছিলাম সেই দুইটা কোণ লিখব BAC কোণ সমান PAD কোণ। কি কারণে সমান লিখলাম? পাশে লিখে দেব অঙ্কন অনুসারে, কারণ আমরা অঙ্কন করার সময় সমান করে এঁকেছি। আচ্ছা, আর বাকি দুইটা কোণ কি আমরা পেতে পারি? এই কোণ আর এই কোণ সমান পেয়েছি। এখন যদি আমি AB চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ ধরি তাহলে এটা এই কোণটা পাবো আর এই কোণটা পাবো। তাহলে এই কোণ এটার নাম কি? AB চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হলো ACB। তাহলে আমরা ACB কোণ লিখব। আর আরেকটা হলো ADB কোণ, কিন্তু যেহেতু এটা সীমানা P পর্যন্ত তাহলে আমরা লিখব যে ADP, কারণ ADP কোণ যে কথা ADB কোণ একই কথা। তাহলে ADP কোণ পাশে কি কারণে সমান লিখলাম? একই চাপ AB এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, কারণ একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। তাহলে দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা দুইটা কোণ সমান পেয়েছি, তাহলে অবশিষ্ট কোণ দুইটি অটোমেটিক্যালি সমান হবে। তাহলে আমরা ত্রিভুজ দুটিকে সদৃশ ঘোষণা করতে পারি। তাহলে সুতরাং ত্রিভুজ ABC এবং ত্রিভুজ ABD সদৃশ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমি ত্রিভুজ দুটিকে সদৃশ ঘোষণা করেছি তাহলে তাদের অনুরূপ কোণদ্বয়ের অনুপাত কি হবে? অনুরূপ বাহুদ্বয়ের অনুপাত সমান হবে। এখন এদের অনুরূপ বাহু কি দেখতে পারি? যেমন আমি যে এই কোণ আর এই কোণকে সমান লিখছিলাম, তাহলে এই কোণের সাথে সংশ্লিষ্ট বাহু দুটি হলো AC আর BC। তাহলে আমরা এখানে AC কে লিখলাম সমান দিয়ে, এখানে BC কে লিখলাম। আবার এই কোণের সাথে সংশ্লিষ্ট বাহু দুটি হলো AD আর PD। তাহলে আমরা PD লিখব, AD লিখব এটার সাথে আর PD লিখব এটার সাথে, কারণ আমাকে যেটা প্রমাণ করতে হবে যে AD ইনটু BC। তাহলে এখন বা দিয়ে লিখব, আর গুণ করলে AD ইনটু BC সমান AC ইনটু PD। তাহলে এটা হলো কত নম্বর? 2 নম্বর। আমরা 1 এবং 2 যোগ করব। তাহলে আমরা 3 নম্বরে লিখব 1 এবং 2 যোগ করে পাই। তাহলে 1 নংয়ের বাম পক্ষ কি আছে? AB ইনটু CD, AB ইনটু CD প্লাস 2 নংয়ের বাম পক্ষ আছে যে AD ইনটু BC, আর 1 নংয়ের ডান পক্ষ আছে AC ইনটু BB যোগ 2 নংয়ের ডান পক্ষ আছে AC ইনটু PD। তাহলে এখন দেখো এই দুইটা থেকে যদি আমি AC কে কমন নিই তাহলে আর থাকবে BP প্লাস PD। এখন BP হলো কোনটা? এটা, আর PD হলো এটা। দেখো BP আর PD যদি যোগ করি তাহলে পুরোটা কি দাঁড়াবে? BD হবে, কারণ BP এর সাথে PD যখন যোগ করব তখন লাইনটার দিকে তাকালে PD হয়ে যাবে, BD হয়ে যাবে। BP হলো এই অংশ আর PD হলো এই অংশ, তাহলে পুরোটা মিলে BD। তাহলে অতএব আমরা এটাকে আগে লিখতে পারি AC ইনটু BD সমান AB ইনটু CD প্লাস AD ইনটু BC। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তারপর আবার একটু রিপিট করি।
যে আমরা বলেছিলাম যে বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে ছেদ করলে কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টি সমান। তাহলে আমরা অঙ্কনে লিখছিলাম BA কোণকে CAD কোণের সমান ধরে ছোট ধরে BAC কোণ সমান PAD কোণ আঁকার পর আমরা উভয় পক্ষে CAD কোণ যোগ করেছি, যোগ করার ফলে আমরা BAP কোণ সমান CAD কোণ পেয়েছি। এখন এই BAP কোণ এটা ABB ত্রিভুজের মধ্যে আছে আর CAD কোণটা ACD ত্রিভুজের মধ্যে আছে। আমরা ABB এবং ACD কে সদৃশ প্রমাণ করেছি, সদৃশ প্রমাণ করার পর তাদের অনুরূপ বাহুদ্বয়ের অনুপাত লিখছি এবং আর গুণ করে একটা সমীকরণ পেয়েছি। আবার BAC কোণ সমান PAD কোণ আমরা অঙ্কন সমান করে গেছিলাম, তাহলে আমরা BAC কোণটা পাইছি ABC ত্রিভুজের মধ্যে আর PAD কোণটা পাইছিলাম APD ত্রিভুজের মধ্যে। আমরা এই দুটিকেও সদৃশ প্রমাণ করেছি, সদৃশ প্রমাণ করার পর এদের অনুরূপ বাহুদ্বয়ের অনুপাত সমান করে আমরা সেখানে একটা সমীকরণ পেয়েছি। এই দুইটা সমীকরণ যোগ করার ফলে বাম পাশেরগুলো বাম পাশে যোগ করেছি, ডান পাশেরগুলো ডান পাশে যোগ করার পর আমরা এখানে AC * BD পেয়েছি। তাহলে অতএব AC * BD সমান AB * CD যোগ AD * BC, অর্থাৎ বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। এটাই হলো টলেমির উপপাদ্য। আশা করি এই দুইটা উপপাদ্য তোমরা বুঝতে পেরেছো। তোমরা বাসায় চিত্র এঁকে এই উপপাদ্যগুলো ভালোভাবে চিত্র এঁকে আমার ভিডিওর সাথে মিল রেখে বুঝে বুঝে শিখবে। ভিডিওটাকে বারবার প্রয়োজনে চালিয়ে দেখবে কিভাবে আমরা এই প্রমাণগুলো করেছি। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করেছি। ধন্যবাদ সবাইকে।